নাম আছে ওখানে স্কোয়াড দিলে গেছে লাইভ সেট করে দিবি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, অনুষ্ঠিত হতে যাচ্ছে 11তম শিবেরচক প্রিমিয়ার লিগ 2026 ইংরেজির উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলা। ইতিমধ্যে টসের জন্য মাঠে প্রবেশ করেছেন উভয় দলের এক্সচেঞ্জ হচ্ছে দুই টিম মালিকের শামীম আহমেদ ফ্রান্স প্রবাসী এবং শাহনুর আহমেদ দুজনের জার্সি বিনিময় করছেন। হাত অনুষ্ঠিত হবে জার্সি মালিকের শাহনুর আহমেদ টিম রাইডার্সের এবং শামীম আহমেদ এনএস ওয়ারিয়ার্সের কর্ণধার। আমি মাইক্রোফোনে হুসাইনকে আমন্ত্রণ জানাচ্ছি। এবারে শিবেরচক ক্রিকেট ক্লাবের সভাপতি হুসাইন আহমেদকে জার্সি প্রদান করছেন টিম রাইডার্সের শাহনুর। আমরা জানি তিন দলেরই আসলে 100টার উপরে জার্সি আমি মাইক্রোফোনে হুসাইনকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। 11তম শিবেরচক এখান কোন হইবে আমাদের যে টসের যে টস উড়াবেন, টস কে উড়াবেন? আচ্ছা, টস ফ্লাইং করবেন মারুফ। টসটি ফ্লাইং করতেছেন বলে কাপের আমরা আসলে সকালে একটা ম্যাচ খেলেছি। প্রতিপক্ষ আপনি কিভাবে দেখছেন প্রতিপক্ষকে, বা কত রানের একটা টার্গেট দিতে পারবেন? আমাদের প্রতিপক্ষ আসলে অত্যন্ত শক্ত একটা টিম, যাদেরকে আমি চাচ্ছি যে প্রথমে শুরু যখন হচ্ছে আমাদের শুরুটা যদি ভালো হয়ে যায় তাহলে আমরা ওদেরকে চাপের মধ্যে রাখতে পারবো। আমি কথা বলার জন্য অনুরোধ করবো ওয়ারিয়র্স এর ক্যাপ্টেন মারুফকে, যিনি ফরেন কোর্টে প্রিমিয়ার লিগে টসে হেরেছেন, ফিল্ডিং এর আমন্ত্রণ পেয়েছেন। এই সিদ্ধান্তটা আপনি কি দেখেন? ধন্যবাদ হুসাইন আহমদ ভাইকে, শিবেরচক প্রিমিয়ার লিগের সভাপতি।
বর্তমানে সভাপতি, এবং বিগত আমি যে গত বছর যে টুর্নামেন্টে ছিলাম আপনি সভাপতি ছিলেন আমার জানা মতে। আসলে কিছু কিছু জমা আসে না, হেরে গিয়ে দিতে যায়। আমি যাতে আমি ফিল্ডিং ঠিক আছে, আমি জিতে গেছি। আমি প্রতিপক্ষ দলের খেলা সকাল একটা কথা বলবো আপনাকে, গত বছর আপনি প্রথমবারের মতো আমাদের লিগে খেলেছেন এবং চ্যাম্পিয়ন হয়েছিলেন আপনার টিম। কেমন লাগে শিবেরচর ক্রিকেট ক্লাব বা শিবেরচরের এই আয়োজনটা আপনার কাছে কেমন লাগে, যেহেতু অতিথি খেলোয়াড় আপনি? আবারও ধন্যবাদ। আমি খুব সংক্ষিপ্ত বলবো, আপনাদের এই এলাকার যে প্রিমিয়ার লিগটা আমার অত্যন্ত ভালো লাগে। আমি বৃহত্তর দক্ষিণ সুরমা ভিন্ন এরিয়া বা সিলেটের ভিন্ন জায়গায় আমি খেলে থাকি, কিন্তু আপনাদের মতো একটু আনকমন আমি কোনোটাই দেখি নাই, কোনো জায়গায় দেখি না। কারণটা আপনাদের এই ডিসিপ্লিনটা অনেক সুন্দর, আর আপনার আন্তরিকতা আরো অনেক ভালো। ধন্যবাদ ভাই আমাকে আপনাদের এখানে আবার আয়োজন করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, দর্শক মন্ডলী, টস পর্ব অনুষ্ঠিত হয়ে টস পর্বে শিবেরচর রাইডার্স ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে, ফিল্ডিং এর আমন্ত্রণ জানিয়েছে শিবেরচর ওয়ারিয়র্স কে। আপনারা আমার সাথে থাকুন, জিএসএল মিডিয়া, আপনারা লাইভটি দেখুন। আমরা কিছুক্ষণের মধ্যেই জাতীয় সঙ্গীতে চলে যাব। আমি দুটি টিমকে জাতীয় সঙ্গীতের জন্য আমি দুটি টিমকে আমন্ত্রণ জানাবো। দ্রুত করবেন, জাতীয় সঙ্গীতের জন্য টিম রাইডার্স এবং টিম ওয়ারিয়র্স দ্রুত
ও ভাই ও একটা ফুটেজ লইলে নড়ি তারাটা বন্ধ না তারাটা বন্ধ তারাটা স্লোট দো udah itu nih arang বন্ধ তারারে বন্ধ না রুমেল তারারে বন্ধ মাইকেল অপারেটর বাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি ক্রীড়ামন্ত্রী এসে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ক্রিকেট ক্লাবের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মুখলিসুর রহমান তাদেরকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি উপাধ্যক্ষ দৃষ্টি আকর্ষণ করছি অলরেডি 3:30 বাজে আপনারা ক্লাস স্টার্ট করে দেন এবং ম্যাচ অফিসারদেরকে অনুরোধ জানাচ্ছি খেলা শুরু করে দেওয়ার জন্য ফেমাস বয়েজের টিমের ম্যানেজমেন্ট যারা রয়েছেন আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ওই পাশে যে চেয়ার গুলো আছে এগুলো একটু স্টেজে দিয়ে দিবেন কাইন্ডলি তাহিরকে অনুরোধ জানাচ্ছি তাহির এই চেয়ার স্টেজে নিয়ে আসার জন্য উপস্থিতি 11তম শুভেচ্ছক প্রিমিয়ার লিগ 2026 সিরিজ উদ্বোধনী খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট 3 জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যেমন শামসুজ্জামান হেলাল সাংগঠনিক সম্পাদক জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা জনাব মাহবুবুর রহমান তসলিম কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুব শক্তি সিলেট জেলা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এনএস ওয়ারিয়র তারা টিম মিটিং সেরে নিচ্ছে ফিল্ডিংয়ের জন্য তারা মাঠে প্রবেশ করেছে এবং ব্যাটসম্যান হিসাবে শুভেচ্ছা রাইডার্সের খুব সম্ভবত দলীয় অধিনায়ক শাহনুর এবং জাদের ওপেন করবেন এবারে বারাবাসের প্রান্তে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শিবেশ্বর গ্রামের বিশিষ্ট মুরব্বী জেলার চালমিয়া ঘোড়াকে এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শাওন মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী শেখ আব্দুল কাদিরকে এবং নাহিদকে আমি ধারা বিবরণী দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আব্দুল কাদিরকে অত্যন্ত সুন্দর ধারাভাষ্য যিনি আমরা যেখানে দেখেছিলাম দিয়েছেন মিডিয়ার পর্দায় সেই ম্যাচের আবিষ্কার Warriors are riders. NS Warriors. আসসালামু আলাইকুম। 11তম শুভেচ্ছক প্রিমিয়ার লিগ 2026 ইংরেজি আয়োজনে রয়েছে ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব শিবচর। আমাকে ম্যাচের শুরুতেই ধারাবাহিকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আসলে আমি প্রফেশনাল কোন ধারাভাষ্যক নয়, শখের বসে মাঝে মধ্যে দিয়ে থাকি। যতটুকু সম্ভব আপনাদের সামনে এখন উপস্থাপনা করবো খেলার অবস্থা। অনলাইনে আপনারা লাইভে আমাদের সাথে অনেকেই সংযুক্ত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ সম্প্রচার হচ্ছে সিলেটের জনপ্রিয় ক্রিকেট স্পোর্টস চ্যানেল জিএসএন। সবাই লাইভ এবং লাইক কমেন্ট করে পাশে থাকেন আমাদের সাথে। এই সিলেট দক্ষিণ সুরমা উপজেলার জনপ্রিয় আরেকটি চ্যানেল গাঁওগ্রাম চ্যানেল সম্পাদক শেখ সাদিম ভাইকে দেখতে পাচ্ছেন লাইভ সম্প্রচার করছেন। জালালপুর তথা দক্ষিণ সুরমার অন্যতম সেরা একটি আয়োজন করে থাকে শিবচর ক্রিকেট ক্লাব। শিবচর ক্রিকেট ক্লাবের আয়োজন ভিন্ন ধর্মী একটি আয়োজন থাকে, যাদের আয়োজনের পেছনে অনেক কারিগর থাকেন। এই সুন্দর আয়োজনের পেছনে অনেক দাতা সদস্য থাকেন, যারা আর্থিকভাবে এই ক্লাবকে সহযোগিতা করেন। অনেক পরিশ্রমী সদস্য আছেন শিবচর ক্রিকেট ক্লাবের, যারা এই আয়োজনের পেছনে শ্রম দিয়ে থাকেন। শ্রমের বিনিময়ে এটা আয়োজন আমরা দেখতে পারি। শিবচর রাইডার্স টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। দেখা যাক, উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন দলীয় ক্যাপ্টেন শাহনুর। জাভেদ, দেখা যাক কি হয়। আমরা দেখতে পাচ্ছি অনেক পরিশ্রম করে যাচ্ছেন শিবচর ক্রিকেট ক্লাবের সকল সদস্যবৃন্দ। মুরসালিমকে দৃষ্টি আকর্ষণ করেছে আমার সাথে যোগাযোগ করার জন্য। মুরসালিম বলেছেন অত্যন্ত চমৎকার ফুয়াদ প্রস্তুত। জালালপুরের অভিজ্ঞ একজন ক্রিকেটার মারমুখী ব্যাটসম্যান শাহনুর দৌড়ে আসছেন। ফুয়াদ স্ট্রাইক প্রান্তে প্রস্তুত শাহনুর, দেখা যাক কি হয়। প্রথম বলে চমৎকার একটি সিক্স লক্ষ্য করলাম। অত্যন্ত চমৎকার ভাবে বল হাওয়ায় উড়িয়ে দিয়েছেন শাহনুর। ইনিংসের শুরুতেই প্রথম বলেই চমৎকার একটি সিক্স লক্ষ্য করলাম শাহনুরের ব্যাট থেকে। ওভারে পরবর্তী বল করার জন্য দৌড়ে আসছেন ফুয়াদ। স্ট্রাইক প্রান্তে প্রস্তুত শাহনুর, চমৎকার ডেলিভারি ছিল, একটি ডট বল আদায় করে নিয়েছেন। প্রস্তুত বোলার ফুয়াদ, স্ট্রাইক প্রান্তে প্রস্তুত শাহনুর, দেখা যাক কি হয়। ক্যাচ হতে পারে এবং ক্যাচ। একটি উইকেটের পতন শিবচর রাইডার্সের, প্রথম উইকেটের পতন। ইনিংসের শুরুতে একটি উইকেট হারিয়েছে শিবচর রাইডার্সের দলীয় ক্যাপ্টেন শ্বাস করে ফিরে যাচ্ছেন 6 রানে। প্রথম বলেই একটি অসাধারণ সিক্স হাঁকিয়েছিলেন শাহনুর। তৃতীয় বলে চমৎকার ডেলিভারি ছিল ফুয়াদের, একটি উইকেট আদায় করে নিয়েছেন। শিবচর রাইডার্সের দলীয় ক্যাপ্টেনকে শ্বাস করে ফিরিয়ে দিয়েছেন। চমৎকার ডেলিভারি ছিল।
নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন রাসেল। দেখা যাক বিপর্যয়টি কাটিয়ে উঠতে পারেন কিনা শিবচক রাইডার্সের রাসেল। আমাদের সাথে দক্ষিণ সুরমার উপজেলার জালালপুরের উদীয়মান একজন তরুণ ধারাভাষ্যক, যিনি অত্যন্ত চমৎকার ধারাবিবরণ দিয়ে থাকেন। আপনারা জালালপুরের অন্যতম সেরা একটি আসর জেপিএল এ হুসাইনের কণ্ঠ শুনেছেন। মিডিয়াতে চমৎকার একটি ডেলিভারি ছিল ফুয়াদের, এইবারে পরাস্ত হয়েছেন নতুন ব্যাটসম্যান রাসেল। আমরা আজকে একসাথে সেরা ধারাভাষ্যকার হবে এমনটা আমি আশাবাদ ব্যক্ত করছি। এই গ্রামের জন্য অত্যন্ত শুভকর এবং গর্বের বিষয় হবে, যেহেতু জালালপুরের এখন বর্তমানে অনেক ধারাভাষ্যকার, তারেক ভাই ছিলেন, ফাহিম ছিলেন, ওনারা সবাই বিদেশ চলে গেছেন। সুবর্ণ একটা সুযোগ হুসাইনের জন্য। আমি হুসাইনকে বলবো যাতে নিয়মিত প্র্যাকটিস করার জন্য। চমৎকার ডেলিভারি ছিল, এই বলে কোনো রান নিতে পারেনি শিবচক রাইডার্স। শিবচক রাইডার্সের দলীয় সংগ্রহ এখন পর্যন্ত 7 রান। সেই অঞ্চলের এক্সট্রার জন্য জায়গা যাবেন। তো যেখানে বলছিলাম কাজী আহমেদ ভাই, আপনি এখানে কষ্ট করে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার কি মনে হয় এই বোলিং বিপর্যয় কি কাটিয়ে উঠতে পারবে কিনা রাইডার্স? আসলে শিবচক রাইডার্স আমার মনে হয় বিটিং বিপর্যয় কাটিয়ে উঠতে পারবে, কারণ এই টিমে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। দেখা যাক কি হয়। একটি ওভারের সমাপ্তি, 1 ওভার শেষে দলীয় সংগ্রহ 10 রান 1 উইকেটের বিনিময়ে। অনেক কৃত্রিম মেজাজের বোলিং, যেহেতু এ জায়গায় 14 ওভারের খেলা রয়েছে। আমার মনে হয় ভালো স্টার্টিং আছে তখন করে স্টার্টিং করার পর একটা মামুন মনি কিছু আশা দেখিয়েছিলেন শাহমুর, তারপরে আসলে ইনিংসটা লম্বা করতে পারেননি। ওখানে পরবর্তী ওভার করার জন্য নিজের স্পেল ওভার করার জন্য বোলিং মার্কে মারুফ সেকেন্ডারি আছেন যাবে। দৌড়ে আসছেন মারুফ, দেখা যাক কি হয়। স্ট্রাইক হ্যান্ডে প্রস্তুত যাবে, দেখে শুনে ডিফেন্স করেছেন, ডট বল আদায় করে নিয়েছেন মারুফ। চমৎকার ডেলিভারি ছিল, এই বলে পরাস্ত হয়েছেন জাভেদ। দিয়েছিলেন আমাদের এই প্রিমিয়ার লিগে। আমাদের পরবর্তী বল চমৎকার আর্টিকার বল আগে করে নিয়েছেন জীবনের বিপরীতে শাহরুখ। দুঃখিত মারুফ ওভারের পরবর্তী বল করার জন্য দৌড়ে আসছেন মারুফ, স্ট্রাইকিং আছেন জাভেদ। বড় শট খেলার প্রয়াস ছিল, কিন্তু প্রথমে বার কানেকশন হয়নি। একটা বল ছিল সাধারণত ডেলিভারি, যেগুলো আসলে পিচ করার একটা কষ্ট হয়ে যায়। চমৎকার একটি 6 লক্ষ্য করলাম। স্টেট অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। যাদের ব্যক্তিগত 7 রান সংগ্রহ করেছেন, দেখা যাক দলের বিপর্যয়ে হাল করতে পারেন কিনা শিবচক রাইডার্স। শুরুতেই হুচট খেয়েছে, একটি উইকেট হারিয়েছে, গুরুত্বপূর্ণ একটি উইকেট হারিয়েছে দলীয় ক্যাপ্টেন শাহনুর। সাহায্য করে ফিরে গেছেন দলকে বিপর্যয়ে ফেলে। দেখা যাক সেই বিপর্যয়ে কাটিয়ে উঠতে পারে কিনা শিবচক রাইডার্স। তুলে নিচ্ছেন ফাইন লেগ অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। চমৎকার একটি 6 লক্ষ্য করলাম।
মারুফের ব্যাট থেকে জাবেরের ব্যাট থেকে সরি ওভারের শেষ বল করার জন্য দৌড়ে আসছেন মারুফ। হোয়াইট বল, আম্পায়ার 2 হাত প্রসারিত করে হোয়াইট বলের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। ওভারে পরবর্তী বল করার জন্য দৌড়ে আসছেন জাবের। বল সরাসরি বল মায়ার কাছে এনেছে। বিশ্বাস করতে হবে আমি বই না। ধন্যবাদ ধন্যবাদ কাদির আহমেদ ভাইকে চমৎকার দাঁড়ানি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আরো দাঁড়ানি আমরা শুনতাম, কিন্তু আসলে একটু শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন। আমাদের গতকালকে একটা চমৎকার টুর্নামেন্ট আয়োজন করেছিলেন। তারই সাথে সাথে দ্বিতীয় ওভারে খেলা সমাপ্তি। দ্বিতীয় ওভার শেষে রাইডার্সের দলীয় সংগ্রহ 23টি রান 1 উইকেটের বিনিময়ে নিজের স্পেলের দ্বিতীয় ওভার করার জন্য পরিমাণকে ফার্স্ট স্ট্রাইক হ্যান্ড রয়েছে রাসেল। দেখা যাক কি হয়। ভারতের বল উইকেটের সম্ভাবনা ছিল। ব্যাটসম্যান বুঝে ওঠার আগে কিপার রাসেলের বিশ্বস্ত গ্লাভসে তালুবন্দি হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই 11তম শিক্ষক প্রিমিয়ার লিগ 2026-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই খেলার বিশেষ অতিথি জনাব শামসুজ্জামান হেলাল, সাংগঠনিক সম্পাদক জাতীয় নাগরিক পার্টি সিলেট জনাব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মাহমুদুর রহমান তাসলিম ভাই, সাংগঠনিক সম্পাদক জাতীয় যুব শক্তি সিলেট জনাব, এবং আরো যারা মেহমানবৃন্দ আছেন সবাইকে স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এমপি সাহেব আইসেন এখানে জানেন আমি ইমার্জেন্সি কালকে রাতে টাকা আমরা দোকান বাইরে পাঠাইছি। আমার নাম হইল নুরুল আসাদ। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নুরুল আসাদ চৌধুরী ভাইকে আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি সাদের আহমেদ ভাইকে আজকে এই মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা এত কষ্ট করে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে শিবেচ্য ক্রিকেট খেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ওভারের চতুর্থ পঞ্চম বল করার জন্য বোলিং মার্কে রয়েছেন ফোয়ার্ড, স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন শিবেচ্য ক্রিকেট ক্লাবের দেশি ওপেনার ব্যাটসম্যান জাবেদ, রাইডার্সের আশার প্রদীপ রাইডার্সের আইকন ক্রিকেটার। চমৎকার শট, লং লেগ অন চৌড়ে ম্যাক্সিমাম গুড হিট ফ্রম জাবেদ। চমৎকার একটি ছয় মারল কারণ জাবেদের ব্যাট থেকে। আসলে আমরা জানি বিগত দিনে জাবেদ চমৎকার ফর্মে ছিলেন এবং শিবেচ্য ক্রিকেট ক্লাবকে অনেকদিন সার্ভিস দিয়েছেন। জীবন জীবিকার তাগিদে 3 বছর পরে প্রবাস থেকে মাঠে এসে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই এসপিএল এ যুক্ত হয়েছেন, শিবেচ্য ক্রিকেট ক্লাবের সাথে যুক্ত হয়েছেন। শর্ট লেন্থের বল ঘুরিয়ে মেরেছেন, ফাইন লেভেল চলবে সীমানায় এক বিশাল বড় এক বিষয় ভালো করলাম জাবের ব্যাট থেকে ব্যাক টু ব্যাক 2-6 ফ্রম জাবের। এই মুহূর্তে জ্বলে উঠেছেন জাবের, চমৎকার একজন ক্রিকেটার। ওভারের পঞ্চম বল অর্থাৎ ওভারের শেষ বলটি করার জন্য দৌড়ে যাচ্ছেন বলার ফোয়ার্ড, স্ট্রাইকে রয়েছেন জাবেদ। দেখা যাক কি হয়। ওয়াইড লেন্থের বল আম্পায়ার রুবেল আহমেদ বিহেদ প্রসারিত করে জানিয়ে দিলেন বডি ওয়াইড। আরো একটি অতিরিক্ত রান যোগ হয়ে গেল রাইডার্সের দলীয় সংগ্রহশালায়। ওভারের শেষ বল করার জন্য দৌড়ে আসছেন ফোয়ার্ড, স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন জাবের। দেখা যাক কি হয়। নবল ওভার স্টেপিং এর ফাঁদে পড়েছেন ফুয়াদ। ফ্রি হিট বল, এক্সট্রা একটা অ্যাডভান্টেজ ব্যাটসম্যান জাবেরের জন্য, এক্সট্রা একটা অ্যাডভান্টেজ রাইডার্স এর জন্য।
দেখা যাক সেই অ্যাডভান্টেজটা অভিজ্ঞ ক্রিকেটার, অভিজ্ঞ ব্যাটসম্যান কাজে লাগাতে পারে কিনা। স্লোয়ার বল, স্লোয়ার বিরোধী যাবে ক্লেভার ওয়ান, ওভার বোলিং ফরহাদ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আমি আম্পায়ারকে দৃষ্টি আকর্ষণ করব। টাইম আউট দাও, টাইম আউট দাও, টাইম আউট দাও। আমি দুই দলের ক্রিকেটারদেরকে আমি অনুরোধ করবো মাঠে যাওয়ার জন্য, যেহেতু আমাদের অতিথিবৃন্দরা এসেছেন ওনাদের সাথে পরিচিত হওয়ার জন্য এবং আজকের অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা এবং উদ্বোধন করার জন্য। দুই টিমের সদস্যরা একটু তাড়াতাড়ি মাঠে প্রবেশ করুন, কার্যকারী কমিটির সদস্যরা মাঠে প্রবেশ করুন। করলে স্টার্ট। আমি আজকে অতিথিবৃন্দদের একটু কষ্ট দিব, আসলে আমার মাঠে একটু যাওয়ার জন্য অনুরোধ করবো। আপনারা ক্রিকেটারদের সাথে পরিচিত হয়ে যাবেন। কার্যকারী কমিটির সদস্যরা মাঠে প্রবেশ করুন, দুই টিমের সদস্যরা মাঠে প্রবেশ করুন দ্রুত। টাইম আউটের ভিতরেই আমরা আমাদের আজকে উদ্বোধনী অনুষ্ঠানের মূল এবং মেন যে আনুষ্ঠানিকতা সেটা সম্পূর্ণ করব। ট্রফিটা নিয়ে আনার জন্য অনুরোধ করবো, ট্রফিটা নিয়ে আসুন, ট্রফিটা আর ট্রফির বক্সটা নিয়ে আসার জন্য অনুরোধ করবো। আমাদের অতিথি মহোদয় অনেক কষ্ট করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন। লাইন আপ হয়ে যান, দ্রুত লাইন আপ হয়ে যান। কুইক 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 আও, কুইক আও, ট্রফি বক্সে কুইক আও, কুইক আও। মাদু ভাইয়া কো, মাদু আগে ফটো সেশন করিলাই, বাদে পরিচিত হয়ে যাবে না, আগে ফটো সেশন করলে ভাই ওরা আগে দেখো, আগে দেখো, ওগুলো গায়ে আগে দেখো, সামনে দেখো, আপনি পিছনে দেখো, ওগুলোই না আগে ওইছে ওইছে ভাই না ভাই। আমরা ফোনটা দাও না, আমরা ফোনটা দাও না, কুইক 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 কুইক। ও বাইরে মনির ভাই, মনির ভাই এলানো, ও মনির ভাই, ও মনির ভাই। আমি আপনার জায়গা থেকে প্লেয়ারদেরকে পরিচিত হওয়ার জন্য একটু অনুরোধ করবো। হ্যান্ডশেক রাইডার্স থেকে স্টার্টিং একটু প্লেয়ারদের সাথে আপনারা পরিচিত হয়ে যান, অতিথিদের সাথে। গুলি যাও, গুলি যাও, গুলি যাও। তুমি নাও, তুমি নাও, তুমি আইও না, কুইক আও, কুইক আও, কুইক আও, আইও ওনো বই যাও, লাইন আপ সামনে আইও না, আইও না রে ভাই। সবাই বেশি হয়ে যায় তো না কিছু। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আজকের এই উদ্বোধনী খেলার বিশেষ অতিথি শামসুজ্জামান হেলাল ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। সম্মানিত আয়োজকবৃন্দ, উপস্থিত
খেলোয়াড়বৃন্দ, উপস্থিত আজকের অনুষ্ঠানের দর্শকবৃন্দ, সম্মানিত আয়োজকবৃন্দকে অনেক ধন্যবাদ আপনারা এই সুন্দর আয়োজন করার জন্য। আজকের মাঠের মধ্যে এতজন খেলোয়াড়কে উপস্থিত করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা এই খেলার আয়োজন করেছেন, আপনাদের অনেক সুন্দর আয়োজন দেখে আমরা অবশ্যই বিমোহিত হয়েছি। আমরা আশা করব সবসময় আপনার মাঝে মাঝে এরকম সুন্দর প্রোগ্রাম করে ছেলেদের খেলার মাঠে আনবেন, তাদেরকে খেলাতে উৎসাহিত করবেন এবং খেলাধুলাকে অনুপ্রাণিত করে ছেলেদেরকে আপনারা সবসময় অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখার জন্য খেলাধুলা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আপনার আজকের এই আয়োজনকে অনেক সফলময় করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইকে গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলার জন্য। আমি এই মুহূর্তে আজকের এই মেন বক্তব্য দিবেন, একটা কথা হইল আমি এই মুহূর্তে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নুরুল রাসাদ ভাইকে ওনার সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য খেলোয়াড়দের জন্য পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ে একটা জিনিস হয়তো মেনশন করছেন না যে আমি হইলাম গিয়া আজকের আপনার প্রধান অতিথির ছোট ভাই। আমার নাম মোহাম্মদ নুরুল আসাদ, ব্যারিস্টার জুনেদর আমি ছোট ভাই। তো আমি আপনারা কাছে প্রথমে আমার সালাম দিলাইছি এবং আরেকটা সালাম আমি পৌঁছাইয়া দেই ব্যারিস্টার জুনেদর পক্ষ থেকে আগত সব মেহমান এবং সব খেলোয়াড়বৃন্দরে ব্যারিস্টার জুনেদর পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আর আমার কাছে দুইটা কথা হইল গিয়া যে খেলাধুলা হইল গিয়া মানুষের মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা দুইটার লাগিও খেলাধুলার কোনো বিকল্প নাই। এবং আরেকটা খুবই জরুরি বিষয় হইল গিয়া বোধতা যদি আমরা দৃঢ় করতাম চাই, তা খেলাধুলার উপরে আর কিছু হইতে পারে না। একটা আমরা ভ্রাতৃত্ববোধটা আরো গাঢ় করিয়া রাখে। সো ও দুইটা জিনিস আমরা কন্টিনিউ করবো, ও দুইটা খেলাধুলা আমরা কন্টিনিউ করবো, ও দুইটা জিনিস আমরা মনের ভিতরে রাখিয়া। আর অতখানো আপনারা দোয়া করবা ব্যারিস্টার জুনেদর লাগিয়া, তাই যে মহৎ উদ্দেশ্য লইয়া আগুয়াইছেন আমরা এলাকার সেবা করবার লাগি। আমরা সবে দোয়া কর্ম জেনে লগিয়া তান যেন আল্লাহ তান কাঙ্ক্ষিত মঞ্জিল পৌঁছাইয়া দেন এবং তার মনের যে আশাটা আছে যে আমরা এলাকাবাসীর লাগি তাই যে সেবা কর্তা, তাই যে উদ্দেশ্য লইয়া করা হয়েছেন তার উদ্দেশ্যটা যেন আল্লাহ কবুল করে। অতখানো ও বলি আমি আমার বক্তব্য অনুশেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাইকে। আমি এই মুহূর্তে বদরুল ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উদ্বোধনী খেলায় যে সকল প্লেয়ার এবং কমিটি যারা আয়োজক সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। পাশাপাশি আমি ধন্যবাদ জানাইলাম ব্যারিস্টার নুরুল জুনেদর পক্ষ থেকে, কারণ বিশেষ একটা কারণে ঢাকা যাওয়ার কারণে কি আপনারা এখানে মাঝে উপস্থিত হয়েছেন না, এর লাগি তাই নিজেও দুঃখিত, আমরাও বিশেষ দুঃখিত। আপনারা ইনশাআল্লাহ নেক্সট টাইম এখানে পাইবা আর তার লাগে মন তনে দোয়া করবা। আমরা অনেক বড় আশা নিয়ে এই সিলেট তিন তানে লইয়া আসলাম। আল্লাহ যেন আমরা নেক আশারে পুরা করে এবং তাই যেন আপনারা মতো প্লেয়ার হলর এলাকার গরিব দুঃখীর সেবা করতে পারেন, তান যেন দিলর যে নেক আশা আছে আল্লাহ তাআলা যেন পুরা করে দেন, এই আশা রাখি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আমরা এই মুহূর্তে এখান থেকে বিদায় নিব। পরবর্তী অনুষ্ঠান আমরা মঞ্চে গিয়ে, যেহেতু আসরের আজান হয়ে গেছে, মঞ্চে গিয়ে পরবর্তী অনুষ্ঠান সম্পন্ন করব। अच्छा जी, मोबाइल के पानी संबंधी होगा।
পড়ছে বো না বো 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 ভাই বো চল সিভিয়ান দেসাই ভাই আসলে একটু মিস ম্যানেজমেন্ট দেখে খেলার মাঝ খারাপ লাগে কিছু আমরা আজ নামাজটা শেষ হয়ে যাবে নামাজটা শেষ হয়ে যাবে এই দাও না সাদিম ভাই দাও সাদিম ভাই সাদিম ভাই দাও No, 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 no. Fotografa bien todo. Ari kono fotografa bien todo. Ojo fotografa. Oh, daiba bien yaro. Jamin. Kita berapa? Pero cici. Apa mari? Rio nasta. Double. যেহেতু আসরের আজান হচ্ছে আমি জিএসএন মিডিয়া এই মুহূর্তে মিউটে চলে যাব আমরা আসরের নামাজের পর আবারও ধারাভাষ্য প্রান্তে ফিরবো
ডিজিগনেশন জানি না এই এ ভাই তুই লাস্ট বক্তব্য আমি দিলাম তুমি স্টার্ট করে দাও, তুমি করে যাও না, তোমার করে দাও। এখানে বাবাই দিবা আপনি দিলেই খেলতে হবে, আর তো বলা আর তো আমরা খালি বাইরে রইল আগে এলাকা বলে বাইরে তো খালি বাইরে এটা তো ওপেন আছে না নিয়মে তোমরা শিবেচক প্রিমিয়ার লিগের যে 26 উদ্বোধনী খেলা ও উদ্বোধনী অনুষ্ঠানের আজকের সবার সম্মানিত প্রধান অতিথি ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ভাইয়ের ছোট ভাই নুরুল আমিন ভাইকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শিবেচক ক্রিকেট ক্লাবের সভাপতি হুসাইন আহমেদকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথি জনাব শামসুজ্জামান হেলাল, সাংগঠনিক সম্পাদক জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মাহবুবুর রহমান তাসলিম, কেন্দ্রীয় সংগঠক যুব শক্তি সিলেট জেলা। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের এই খেলা দেখায় আগত সব অতিথিবৃন্দ, এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শিবেচক গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব কাবুল হোসেন চাচাকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শিবেচক ক্রিকেট ক্লাবের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব আলী আহমেদ মুক্তার শেখুলকে। আজকে এই অনুষ্ঠান আমাদের কিছুটা আমরা মাঠে সম্পন্ন করেছি। আমি এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি জনাব নুরুল আমিন ভাইকে নুরুল আসাদ ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 11তম শিবেচক প্রিমিয়ার লিগ 2026 ইংরেজি এর আয়োজিত আজকের এই প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে আগত মেহমানবৃন্দ, এলাকাবাসী এবং বিশেষ করে আমার খেলোয়াড় বৃন্দ, সবাইকে জানাই ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম এবং সালাম। খেলাধুলা আমাদের মানসিক শান্তির জন্য খুবই প্রয়োজন, আমাদের শারীরিক সুস্থতার জন্য খুবই প্রয়োজন। এর জন্য এটা আমাদের জীবনের একটি খুবই জরুরি বিষয়, এবং এই খেলাধুলার মধ্যে আরেকটি বিষয় খেলাধুলার মাধ্যমে আমাদের জীবনের সাথে জড়িয়ে যায়, সেটি হচ্ছে আমাদের ভ্রাতৃত্ববোধটা, আমাদের ভাইদের সাথে সম্পর্কটা আরো গাঢ় হয়। তো এই খেলাধুলাকে আমরা আমাদের সাথে সব সময় সম্পৃক্ততা, খেলাধুলার সাথে থাকা আমাদের খুবই জরুরি। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, যেহেতু সবাই এখানে খেলা দেখতে আসছেন, খেলা এনজয় করতে আসছেন, সবাই খেলা দেখবেন। আমি এই কথা বলবো, খুবই
ইচ্ছা ছিল ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের আজকে এখানে উপস্থিত থাকার, কিন্তু উনার খুবই জরুরি একটা কাজের জন্য আজকে আসতে পারেন নাই। তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং আমরাও দুঃখ প্রকাশ করতেছি যে উনি আসতে পারেন নাই আজকে এইখানে। বা উনি আপনাদেরকে সালাম পাঠিয়েছেন, আপনাদের কাছে দোয়া চাইছেন, ওনার জন্য দোয়া করবেন। আসন্ন ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে উনি আমাদের এলাকার সাংসদ প্রার্থী। আপনারা ওনার জন্য দোয়া করবেন যেন যে মহৎ উদ্দেশ্য নিয়ে উনি এলাকাবাসীর সেবার জন্য যে মহৎ উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছেন, আল্লাহ যেন ওনার আশাটাকে, ওনার আকাঙ্ক্ষাটাকে কবুল করে। আমরাও দোয়া করি যেন ওনার আশাটা কবুল হোক। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নুরুল আসাদ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন শিবেচক ক্রিকেট ক্লাবের বর্তমান সভাপতি হুসাইন আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 11তম শিবেচক ক্রিকেট প্রিমিয়ার লিগ 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট আগত শ্রদ্ধেয় শামসুজ্জামান হেলাল ভাই, মঞ্চে উপস্থিত জনাব মাহবুবুর রহমান তাসলিম ভাই সহ আগত অতিথিবৃন্দ, খেলোয়াড়বৃন্দ যারা রয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আজকে এখানে প্রধান অতিথি হিসাবে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ভাই আসার কথা ছিল, কিন্তু জরুরি কাজে উনি আসলে সিলেটের বাইরে রয়েছেন। তার জন্য আমাদের ওনার ছোট ভাই আসাদ ভাই আমাদের এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শিবেচক ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের আগত মেহমানবৃন্দ অনেক কষ্ট করে এখানে এসেছেন, বিশেষ করে আমাদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকের এই অনুষ্ঠান থেকে একটি কথা বলতে চাই, শিবেচক ক্রিকেট ক্লাবের কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী দিনের বর্ণাঢ্য আয়োজনটি সম্ভব হয়েছে শিবেচক প্রবাসী কল্যাণ সোসাইটি, শিবেচক ক্রিকেট ক্লাবের এক্স ক্রিকেটাররা যারা রয়েছেন, বিশেষ করে সাইদুল ইসলাম ভাই, জাকির আহমেদ ভাই, তাহার আহমেদ ভাই সহ যারা রয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটি কথাই বলতে চাই, প্রতি বছরই আমাদের এই টুর্নামেন্টে আমাদের প্রবাসী কল্যাণ সোসাইটির সদস্যবৃন্দ প্লাস হচ্ছে আমাদের এক্স ক্রিকেটাররা যারা রয়েছেন, সবাই পৃষ্ঠপোষকতা করেন বলে আমরা এত বড় আয়োজন করতে পারি এবং টুর্নামেন্টের সাথে গত 10টি বছর আমরা আমাদের এই আয়োজনটি সম্পন্ন করেছি। 11 বছর পদার্পণ করেছি, আজকে শুভ সূচনা করেছি। আপনারা আমাদের টুর্নামেন্টের জন্য দোয়া করবেন এবং আপনারা বিগত দিনে যেরকম আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও এই টুর্নামেন্টে এবং ভবিষ্যতেও আমাদের পাশে এবং সাথে থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমি আসাদ ভাইকে একটি কথাই বলবো, আপনি যেরকম ওই দিনে কষ্ট করে আমাদের বাড়িতে এসেছিলেন, ইনশাআল্লাহ ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ভাইয়ের জন্য শুভকামনা রইল। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি পক্ষ থেকে আমাদের আজকে আমাদের আসাদ ভাই এসেছেন, ওনার ছোট ভাই, ওনার পক্ষ থেকে সালাম এবং উনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী হিসাবে সিলেট 3, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমায় সংসদ সদস্য হিসাবে প্রার্থী হয়েছেন। এই অঞ্চলের বিশেষ করে 9 নং ওয়ার্ড, জালালপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ড, শিবেচক গ্রাম সহ আমার মাইকের আওয়াজ দূর পর্যন্ত যায়, সবাইকে অনুরোধ করব যে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ভাইয়ের পাশে থাকার জন্য, ওনার সালাম গ্রহণ করার জন্য কর্মী বান্ধব একটা দল গঠন হবে বা এই অঞ্চলের উন্নয়নের রূপকার হিসাবে কাজ করবেন। আমরা যতদূর জানি ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ভাই আসলে যুবকদেরকে নিয়ে কাজ করেন, যুবকদের সাথে যারা জেনজি যারা রয়েছেন, জেনজিদের সাথে কাজ করতে পছন্দ করেন। আমি ওই দিন ওনাকে কল করেছিলাম আমাদের দাওয়াতটি গ্রহণ করার জন্য, এত বিনয়ী মানুষ। উনি আমাকে বলেছিলেন, ভাই আপনি কেন আসবেন, আমি আপনাদের দাওয়াত গ্রহণ করতে আপনাদের বাসায় আসবো। উনি আমাদের বাসায় এসেছেন। সর্বপ্রথম আমি কোনো অতিথিকে দেখেছি যে উনি নিজে দাওয়াত গ্রহণ করতে আমাদের বাসায় এসেছেন। আসলে এরকম বিনয়ী মানুষ পাওয়া খুবই কঠিন। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে মিশেছি, অত্যন্ত বিনয়ী এবং পরিশ্রমী মানুষ। বিশেষ করে রেলগা মাদ্রাসার যিনি মুহাদ্দিস রয়েছেন, প্রতিষ্ঠাতা রয়েছেন, ওনার ভাতিজা আমাদের ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ভাই, ওনার বাড়ি হচ্ছে আমাদের ঐনাথপুরে, আমাদের এলাকার সন্তান। আপনারা সবাই ওনাকে সাপোর্ট করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা যারা এখানে রয়েছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার ভাইরা, বিশেষ করে সাদির আহমেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ, জিএসএর মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ এবং এই টুর্নামেন্টের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি কমিটির সদস্যবৃন্দকে অনুরোধ করবো প্রধান অতিথির কেসটি গ্রহণ করার জন্য। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথির কেসটি গ্রহণ করবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার নুরুল হুদা জিনেদ ভাইয়ের আপন ছোট ভাই আসাদ ভাই কেসটি গ্রহণ করবেন। আমি সাকিব এর দৃষ্টি আকর্ষণ করবো কার্যকারী কমিটি যারা রয়েছেন শাহরুর ভাই একটু এদিকে আসার জন্য অনুরোধ করবো। আরো যারা রয়েছেন রাফি, যেহেতু সবাই একটু ব্যস্ত, তাড়াতাড়ি চলে আসো। একটু তাড়াতাড়ি চলে আসো। আরিফ রয়েছেন, একটু তাড়াতাড়ি চলে আসো। সবাইকে আমার ফোন পাইলাম না। আমার মোবাইলটি যার কাছে রয়েছে একটু মাইক মঞ্চে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবো। আমার ফোনটি কার কাছে রয়েছে একটু মাইক মঞ্চে পাঠিয়ে দেবেন প্লিজ। আমার ফোন সমস্যা না। ঠিক আছে ঠিক আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বিষয়ে চাইনা কইছে নাকি? তো অন্য কইছেন আপনি মিডিয়ার পারা সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে 11তম শুভেচ্ছা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচ এনএস ওয়ারিয়র্স ভার্সেস শিবেচক রাইডার্স এর মধ্যকার খেলা। ইতিমধ্যেই টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল শিবেচক রাইডার্স। আমরা শিবেচক রাইডার্স এর উদ্বোধনী ব্যাটসম্যান জাবের আহমেদকে দেখলাম একটি এই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি উপহার দিতে এবং রান আউট। দুঃখজনক ভাবে রান আউট হয়ে মিলন সাজ করে ফিরতে হচ্ছে। সেখানে তার সতীর্থ ক্রিকেটার ছিলেন আহমেদ আলী মুক্তার এসকে শেকল। সুপ্রিয় দর্শক মন্ডলী, যেটি বলছিলাম উদ্বোধনী ব্যাটসম্যান হিসাবে ইতিমধ্যে এই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরিটি আমরা জাবের আহমেদের ব্যাট থেকে দেখতে পেয়েছি। অভিনন্দন জাবের আহমেদকে। আমি স্কোরিং এ আফসর আলীকে কষ্ট করে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সামনে আপনারা সেখানে ফিল্ডিং করছিলেন রোহিত।
4 হওয়ার সম্ভাবনা ছিল। নির্ঘাত 4টি রান থেকে দলকে বাঁচিয়ে দিলেন ব্যাটসম্যান ছিলেন এসকে শেখুল। ইতিমধ্যেই চলছে 14তম ওভারে খেলা। এই ইনিংসের শেষ ওভার। 13 ওভার থেকে 209 রান 4 উইকেট হারিয়ে সংগ্রহ করেছে এসসি রাইডার্স, যারা দিনের মর্নিং ম্যাচে 217 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল এনএস ওয়ারিয়র্সকে। তাদের রানের চাকা সচল রয়েছে। ব্যক্তিগতভাবে যাদের 116 রান করে তিনি সাজ করে ফিরেছেন। আবারও অভিনন্দন যাদেরকে এই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে এবারে 3টি খেলা শেষ, 3টি বল ডেলিভারি শেষ। পঞ্চম বলের জন্য বোলিং মার্কেট সামাদ, স্ট্রাইকে প্রস্তুত শিবেচক ক্রিকেট ক্লাবের প্রবীণ ক্রিকেটার এসকে শেখুল, লেফট হ্যান্ড ব্যাটসম্যান, এবং বল খুব সম্ভবত সীমানার বাইরে একটি 4-এর মাল স্কয়ার লেগ চলবে দেখতে পেলাম এসকে শেখুলের ব্যাট থেকে। তার সাথে সাথে পঞ্চম বলের সমাপ্তি। ষষ্ঠ বলের জন্য বোলিং মার্কেট সামাদ, স্ট্রাইকে রয়েছে এসকে শেখুল। চলছে 11তম শিবেচক প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ, এবং তার সাথে সাথে এই ইনিংসের শেষ বল, কোনো রান হয়নি সেখানে। তার সাথে সাথে প্রথম ইনিংসের সমাপ্তি। আউট নেই নট আউট। শেষ ওভার অত্যন্ত ভালো স্পেল করে গিয়েছেন সামাদ, মাত্র 6টি রান তিনি দিয়েছেন। তার সাথে সাথে এসসি রাইডার্স এর সংগ্রহ 215 রান, 216 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে এনএস ওয়ারিয়র্সকে। আমি উভয় দলকে অনুরোধ করব অতি দ্রুত মাঠে নেমে যাওয়ার জন্য, যেহেতু মাগরিব আমাদের অনেক সন্নিকটে, সানের প্রবলেম রয়েছে, তাই দ্রুত মাঠে প্রবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো উভয় দলকে। আমরা যদি সামারিটা একটু লক্ষ্য করি, সেখানে শাহনুর এবং যাদের উদ্বোধন করেছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান হিসাবে শাহনুর 6 রান নিয়ে আউটের শিকার হয়ে প্রতিজনের পথ ধরেছেন। তার সঙ্গী জাবের আহমেদ 116 রান করে দলের রানের চাকাকে সচল রেখেছেন। পরবর্তীতে রাসেল 20 রান নিয়ে ক্রিজে অনেকক্ষণ ছিলেন, এবং হাবিব 25 রানের একটি সুন্দর ইনিংস দেখতে পেয়েছি। মিলন 22 রানের একটি সুন্দর ইনিংস দেখতে পেয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, চলছে 11তম শিবেচক প্রিমিয়ার লিগ 2026 ইংরেজির উদ্বোধনী দ্বিতীয় ম্যাচ। প্রথম ইনিংসের সমাপ্তি ইতিমধ্যেই। আমি চলে যাচ্ছি ও ভাই জাননি বন্ধ আছিল তো সময়। ও ভাই বন্ধ আছিল তো সময়, অন গেছে নি? ভাই কি লাগতাম আপনার ভাই হ্যাঁ আপনার ভাই চেঞ্জ করতাম নিও ভাই দিত নি ওটা দিত নি না মানে কিটা করবো আপনি ও এদের আইসো আইরা মনে হয় ভাই নালে গেল কিন্তু কইতে আরাম না ভাই মতো দেখার সাউন্ড কি
আর মিলন উদ্বোধনী বলা অত্যন্ত সুন্দর ডেলিভারি লক্ষ্য করলাম মিলনের কাছ থেকে। নন স্ট্রাইকে রয়েছেন দলীয় অধিনায়ক মারুফ। $216 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে NAS ওয়ারিয়র্স। ভাই সাউন্ড নাই, সাউন্ড না সাউন্ড তো আন না ভাই। মিলন ও আইছে ও আইছে। আল্লাহ ভাই কিন্তু হল সারা স্কুল সারা কইতে পারতাম না, আপনি খেয়াল নাই। আমি এক বল দিছি, বাজে একটা বল হইছে না হইছে এটা তোরে দিতে লাগতা না। এ আফসর আলী কয় বল হইছে? এক বল নি কয় বল? 2 বল হইছে, কয় রান? 1 রান। অতিরিক্ত নি, অতিরিক্ত 1 রান নি, অতিরিক্ত নি, অতি 1 রান 2 বল হইছে ভাই। ও 2 রান নি 9 বল লাগাইয়া ও 9 বল নু। আচ্ছা এখন কি তো হইছে বুঝলাম না। দর্শক আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, অনেক নাটকীয়তা দেখলাম। আসলে মাইক্রোফোনের গোলযোগের কারণে আমরা আসলে আপনারা সাউন্ড ভালোভাবে শুনতে পেয়েছেন কিনা আমরা জানি না। যদি শুনতে না পান আমরা আন্তরিকভাবে দুঃখিত। সুপ্রিয় দর্শক মন্ডলী, চলছে 216 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে NAS ওয়ারিয়র। শিবেরচক ব্যাটসম্যান অত্যন্ত সুন্দর লফটেড শট, হাওয়ায় বাসে স্ট্রেট আউট চলবে সীমানার বাইরে। ইনিংসের প্রথম 6 লক্ষ্য করলাম মইনুলের ব্যাট থেকে। আপনারা অনেকেই জানেন মইনুল অত্যন্ত বিধ্বংসী একজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান। যদি তিনি জ্বলে ওঠেন তাহলে আসলে প্রতিপক্ষের জন্য বিপজ্জনক যে কোনো সময় হয়ে উঠতে পারেন। ইতিমধ্যেই 3টি বলের সমাপ্তি। আমার ধারাভাষ্যে ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার পাশে স্কোর ছিল যার কারণে অনেকটা মিসিং হতে পারে। 4র্থ বলের সমাপ্তি। 4 বল থেকে 14টি রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে NAS ওয়ারিয়র্স। উদ্বোধনী প্রথম ম্যাচে দেখেছিলাম মিলন বিধ্বংসী বোলিং করেছিলেন। আইয়া দেও আমি তো নয়। আমি এবারে ধারাভাষ্য প্রান্তে আমন্ত্রণ জানাচ্ছি শিবেরচক ক্রিকেট ক্লাবের সংগ্রামী সভাপতি হুসাইন আহমেদকে। এবং রান আউটের শিকার হয়ে মইনুল 2টি রান নিতে গিয়ে রান আউটের শিকার মইনুল। বল লিখতে হতো কত না না আমার ফোন আবার গেল কই ফোন নিবি ভাই না তুই ভাই আসতে দিবি লাস্ট বল ও গুলি আইফোন ওয়া না
ধন্যবাদ কাউসার আহমেদ ভাইকে চমৎকার বিবরণী শুনছিলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, চলছে 11তম শিরোচক ক্রিকেট প্রিমিয়ার লিগ 2025-এর উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ। ইতিমধ্যে আমরা দেখেছিলাম দীর্ঘদিন প্রবাস থেকে এসে দারুণ ভাবে ছন্দের ফিরে চললেন এবং চমৎকার ব্যাটিং নৈপুণ্য দেখেছিলাম মহিলার কাছ থেকে। দুর্ভাগ্যবশত রান আউটের শিকার হয়ে আসলে পথ ধরেছেন ওয়ারিয়র্স, NSS ওয়ারিয়র্স। ইতিমধ্যে আসলে অনেকটা ট্রাভেলে পড়ে গিয়েছে এবং অনেকটা স্ট্রাগলের মধ্যে রয়েছে। সেই ব্যাটিং বিপর্যয়টা আমরা কামব্যাক করবে আশা রাখি। আমাদের আজকের মঞ্চে উপস্থিত আছেন আমাদের শিরোচক গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব তেরাবালী দাদা আমাদের এখানে উপস্থিত আছেন, বিশিষ্ট মুরব্বী এবং ক্রীড়া ব্যক্তিত্ব মহসিন রহমান দাদা এখানে উপস্থিত আছেন, জনাব চান্দিয়া চাচা সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি কভারেজ করছেন জিএসএন মিডিয়া স্পোর্টস চ্যানেল, জিএসএন মিডিয়ার পর্দায় যারা আজকের এই ম্যাচটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই ম্যাচটি কভার করতে সুদূর জালালপুর থেকে ছুটে এসেছেন, দীর্ঘদিন থেকে যিনি এই ক্রিকেট ক্লাবের সাথে রয়েছেন, এই ক্রিকেট ক্লাবকে সোশ্যাল মিডিয়ায় আসলে প্রচার করার জন্য প্রচার করেন নায়ক যিনি জনাব সাদিক আহমেদ ভাই গাঁওগ্রামের মোবাইল চ্যানেলের কর্ণধার, ওনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি কষ্ট করে আমাদের এখানে প্রতি বছর আসার জন্য। বোলিং মার্কে শাহরুল, ব্যাটিং মার্কে মারুফ, চমৎকার শট মারুফ শাহরুলের বিপরীতে চমৎকার একটি 6 লক্ষ্য করলাম। ওভারের পরবর্তী বল করার জন্য দৌড়ে আসছেন শাহরুল, স্ট্রাইকে রয়েছেন মারুফ, নন স্ট্রাইকে রয়েছেন রশেদ। দেখা যাক কি হয়। চমৎকার সামনে বল ছিল এবং পানিশমেন্ট স্কোয়ার এবং চল্লিশ ছোঁয়া ব্যাক টু ব্যাক 2-6 ফ্রম মারুফ। চমৎকার ব্যাটিং করে বলে দেখছে NSS ওয়ারিয়র্সের ফোরের কোর্টে খেলতেছেন মারুফ। ওভারের পরবর্তী বল করার জন্য দৌড়ে আসছেন মারুফ, দুঃখিত শাহরুল স্ট্রাইকে মারুফ। শর্ট লাইনের ডেলিভারি ছিল কিন্তু ব্যাটে বলে বল কালেকশন করতে পারেননি। চমৎকার একটা ডট বল আদায় করে নিয়েছেন শাহরুর, গুড কামব্যাক ফর হিম। মারুফের বিপরীতে আসলে ভালো কামব্যাক করেছেন, প্রথম দুটি বল থেকে দুটি বাউন্ডারি হজম করে পরের বলটা ক্লেভার বোলিং করে আসলে প্রতিহত করেছিলেন। ওভারে পরবর্তী বল উল্টা সেন্টার বল, পানিশমেন্ট না হতে পারে কি এবং পানিশড 6 अगेन 6। আরো একটি বিশাল বল 6 মারা লক্ষ্য করলাম, কাউ করলাম সৌদি সীমানা বাইরে মারুফ জ্বলে উঠেছেন। চমৎকার একজন ক্রিকেটার, অলরাউন্ডার, সিলেটের বিভিন্ন মাঠে যিনি ক্যাপ্টেন খেলাটা আছেন। ওভারে পরবর্তী বল দৌড়ে আছে শাহরুর, স্ট্রাইকে রয়েছেন মারুফ, ভালো বল ছিল আবার ভালো কামব্যাক, আবার আছে ডট বল। তার সাথে সাথে তৃতীয় ওভারের খেলা সমাপ্তি, দুঃখিত দ্বিতীয় ওভারের খেলা সমাপ্তি। 2 ওভার শেষে NSS ওয়ারিয়র্সের দলীয় সংগ্রহ 33টি রান, 1 উইকেটের বিনিময়ে ভালো স্টার্টিং এনে দিয়েছিলেন মইনুল, কিন্তু দুর্ভাগ্যবশত আসলে রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরতে হয়েছিল মইনুলকে। আবার খালি ক্লোজ ওষুধ আবার পিছে মাইকটা ডিসকানেক্ট করা যায় না, বুঝলাম ভিডিও দেখুন করলেস কাম করেন না। নতুন বয়সের বোলিং মার্কে এসেছেন মিলন, রাইডার্সের শিবিরে যুক্ত হয়েছেন, ফ্রন্ট কোর্টে খেলতেছেন মিলন। ওভারে তৃতীয় বল করার জন্য দৌড়ে আসছেন মিলন,
স্ট্রাইকে নেওয়া আছেন মারুফ, রং স্ট্রাইকে নেওয়া আছেন রাশেদ। দেখা যাক কি হয়। কর্নার ফ্ল্যাগের বল ছিল, ব্যাটার ঘুরিয়ে মেরেছিলেন, ব্যাটে বলে ভালো কানেকশন হয়নি। একটি রানের জন্য জায়গা পরিবর্তন করবে মারুফ। স্ট্রাইকে এই মুহূর্তে রাশেদ। ওভারের চতুর্থ বল করার জন্য দৌড়ে আছেন মিলন। চমৎকার বোলিং নিপুণ আমরা দেখেছিলাম উদ্বোধনী প্রথম ম্যাচে। ওভারের পরবর্তী বল করার জন্য দৌড়ে আছেন রাশেদ। ওভারের পরবর্তী বল করার জন্য দৌড়ে আছেন মিলন। স্ট্রাইকে দৌড়ে আছেন রাশেদ। দেখা যাক কি হয়। উইকেট ডান, চমৎকার ওভার পরিণত করার এই মুহূর্তে মিলনের কাছ থেকে রাশেদ ব্যক্তিগত এক রানের মাথায় প্লেন মোড হয়ে শেষ করে ফিরে যাচ্ছেন রাশেদ। চমৎকার বলে লক্ষ্য করেছে মিলনের কাছ থেকে ওয়াইড ডেলিভারি। নতুন ব্যাটসম্যান হিসেবে মাথা মুষ করছেন রোহিত। আমি এই মুহূর্তে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব শামীম আহমেদ ভাইকে আমাদের মাইক্রোফোন আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব নবীন দাদাকে আমাদের এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফখরুল ভাইকে আমাদের স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফ্রান্স প্রবাসী চট্টগ্রামের কৃষক বা চট্টগ্রামের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য রুহুল আহমেদ কিরুচা থেকে আমাদের মাইক্রোফোন মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নতুন ব্যাটসম্যান প্রস্তুত রোহিত। সাইকেল রয়েছে রোহিত, বোলিং এ বেলান চমৎকার ডেলিভারি। অভিজ্ঞ আম্পায়ার সাকিব দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলে ওয়াইড। আর একটি অতিরিক্ত রান পেয়ে গেল এস ওয়ারিয়র্স। ওভারে পরবর্তী বল করার জন্য ঘুরে ঘুরে পায়ে খেলা যাচ্ছেন চমৎকার একজন বোলার মেলন। স্ট্রাইক হ্যান্ডের বল ছিল, সোয়ারে বিট হয়েছেন পুরোপুরি রোহিত। আসলে কেবল বোলিং লাস্ট বল কেবল বোলিং আমরা লক্ষ্য করছি। মেলনের কাছ থেকে অভিজ্ঞ একজন বোলার পেয়েছেন। অভিজ্ঞ একজন বোলারকে রাইডার্স শিবিরে যুক্ত করেছেন রাইডার্সের বিচক্ষণ ক্যাপ্টেন শাঙ্গুর। ওভারের পরবর্তী বল করার জন্য দৌড়ে আসছেন মেলন। স্ট্রাইক হ্যান্ডে ঘুরিয়ে বেড়াচ্ছিলেন কিন্তু অফিসটার অনেকটা বাইরে থাকায় অভিজ্ঞ আম্পায়ার সাকিব দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন বল ওয়াইড। আরো একটি অতিরিক্ত রান পেয়ে যাবে ওয়ারিয়র্স। ওভারের ষষ্ঠ অর্থাৎ শেষ বল করার জন্য দৌড়ে আসছেন মেলন। স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন রোহিত, 10 স্ট্রাইক হ্যান্ডে আছেন মারুফ। আবারও সোয়ালেদের বল ছিল, পরশট খেলার চেষ্টা ছিল কিন্তু পেতে বলে ভালো কানেকশন হয়নি। পেতে বলে ভালো কানেকশন হয়ে যার ফলে আরেকটি চমৎকার ডট বল আদায় করিয়েছেন মিলন। আরেকটি চমৎকার ডট বলের মধ্য দিয়ে তৃতীয় ওভারের খেলা সমাপ্তি। 3 ওভার শেষে এস ওয়ারিয়র্স এর দলের সংগ্রহ 38টি রান, 2টি মহামূল্যবান উইকেটের বিনিময়ে। ইনিংসের চতুর্থ ওভার ও নিজের স্পেনের প্রথম ওভার করার জন্য বোলিং করতে লক্ষ্য করছি দক্ষিণ সুবা উপজেলার বিশেষ করে জালালপুরের একমাত্র টেনিস ক্রিকেটার, এই শিবেচক ক্রিকেট ক্লাবের সব থেকে সিনিয়র ক্যাম্পেইনারদের মধ্যে অন্যতম শিখুল আহমেদ। বোলিং মার্কে শিখুল। স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন মারুফ, নন স্ট্রাইক হ্যান্ডে রোহিত। দেখা যাক কি হয়। চমৎকার শট, স্টার ওভার চলবে মারুফ। ব্যাসের হেড শিখুলের প্রথম বলে আসলে চমৎকার একটি ছয় আদায় করে নিয়েছেন। আমরা জানি চমৎকার বোলিং করে থাকেন এই শিখুল। ওভারের দ্বিতীয় বল করার জন্য রয়েছে শিখুল। স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন মারুফ। চমৎকার বোলিং, ক্লেভার বোলিং, গুড কামব্যাক ফ্রম শিখুল। চমৎকার ভাবে নিজেকে কামব্যাক করিয়েছেন। প্রথম বলে বাউন্ডারি হজম করার পর পরের বলে ডট বল আদায় করে নিয়েছেন মারুফের বিপরীতে। ওভারের পরবর্তী বল আবারও চমৎকার ডেলিভারি, ওয়ারি ডেলিভারি, ম্যাজিক্যাল বলকে বোঝানো লক্ষ্য করছি সিনিয়র ক্যাপ্টেন শিখুলের কাছ থেকে। আবারও আরেকটি ডট বল আদায় করে নিয়েছেন। বল বাড়ি ডেলিভারি ছিল কিন্তু আসলে বেটে বলে কানেক্টিং করতে পারেননি, বেটে বলে ভালো সংযোগ হয়নি। মারুফ আরেকটি ডট বল পরপর 3টি ডট বল আদায় করে নিয়েছে শিবেচক রাইডার্সের অন্যতম সিনিয়র ক্যাপ্টেন শিখুল। স্ট্রাইকার শিখুল বল, ক্লিন বল,
বোল্ড বড় সেলিব্রেশন সাইফুদ্দিন সেলিব্রেশন লক্ষ্য করলাম এই মুহূর্তে শেখুল আহমেদের কাছ থেকে ক্লিন বোল্ডের ফাঁদে পড়ে প্রেমিয়ারের পথ ধরছেন বড় ব্যক্তিগত ব্যক্তিগত 25 রানের মাথায় ক্লিন বোল্ডের ফাঁদে পড়ে প্রেমিয়ারের পথ ধরছেন বড় চমৎকার বোলিং এই মুহূর্তে আমরা চেকুলের কাছ থেকে লক্ষ্য করেছি চমৎকার একটি উইকেট আদায় করে নিয়েছেন আমি সকল খেলোয়াড় বৃন্দ বাইরে বিশেষ করে এস ওয়ারিয়র্স প্লাস রাইডার্সের টিম ম্যানেজারকে বা দলীয় ক্যাপ্টেনকে অনুরোধ করব যেহেতু আলো স্বল্পতার কারণে আসলে আলো স্বল্পতা নেমে আসতেছে আপনারা দ্রুত আজকের এই ম্যাচটি সম্পন্ন করবেন আমি একজন আম্পায়ারকে অনুরোধ করবো আজকের ম্যাচের অভিজ্ঞ আম্পায়ার হিসেবে মেইন আম্পায়ারের দায়িত্ব পালন করছেন শিবেচ্য ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান এবং স্কোয়ার লেগ আম্পায়ার দায়িত্ব পালন করছেন শিবেচ্য ক্রিকেট ক্লাবের সদস্য প্লাস শিবেচ্য ক্রিকেট ক্লাবের অর্থ সম্পাদক অপু দুজনকে অনুরোধ করবো ম্যাচটি তাড়াতাড়ি পরিচালনা করার জন্য যেহেতু আমাদের এখন অনেক ওভারের খেলা বাকি রয়েছে তারই সাথে সাথে চতুর্থ ওভারের খেলা সমাপ্তি 4 ওভার শেষে এস ওয়ারিয়র্সের দলীয় সংগ্রহ 44টি রান 3টি মহামূল্যবান উইকেটের বিনিময়ে আমি শাহরুখ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো তাড়াতাড়ি বলগুলা করিয়ে নেওয়ার জন্য যেহেতু আলো স্বল্পতা এখনো 10টি ওভার আমাদের রয়েছে এই টাইমের ভিতরে আসলে 10টি ওভার সম্পূর্ণ করা অনেকটা টাফ হয়ে যাবে শিবেচ্য গ্রামের কৃষকবাদ ফ্রান্স প্রবাসী জনাব রুহুল আমিন কুরু চাচাকে অনুরোধ করবো আমাদের স্টেজে এসে বসার জন্য অংশগ্রহণ করার জন্য নতুন বোলার হিসাবে বেসিক্যাল বোলার যাবেন আজকের এই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি যিনি হাঁকিয়েছেন দীর্ঘদিন পর প্রবাস থেকে এসে শিবেচ্য ক্রিকেট ক্লাবের সাবেক এই ড্রেসিং ব্যাটসম্যান অনেকদিন পরে আমাদের এসপিএল এ ফিরেছেন অনেকদিন পরে ক্রিকেটে ফিরেই কিন্তু এই 11তম আসরের প্রথম সেঞ্চুরিটা আদায় করে নিয়েছেন জাবের সেই জাবের এই মুহূর্তে এসে বলে কিন্তু না বল স্কোয়ার লেগ থেকে ফিল্ডার বলটি কুড়িয়ে ফিরত পাঠানোর আগেই একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন রোহিত স্ট্রাইকার এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান ফুয়াদ রয়েছেন চমৎকার একজন অলরাউন্ডার অত অঞ্চলের বোলিং মার্কে জাবের স্ট্রাইকারে ফুয়াদ দেখা যাক কি হয় ভালো বোলিং এবং অফ স্টাম্পের অনেকটা বাহিরে তাকায় অভিজ্ঞ আম্পায়ার সাকিব 2 হাত প্রসারিত করে জানিয়ে দিয়েছেন ওয়াইড আরো একটি অতিরিক্ত রান যোগ হয়ে গেল ওয়ারিয়র্সের শিবিরে ফুলটা সেন্টার বল করে বেড়াচ্ছেন ক্যাচ হতে পারে হোয়াট আ ক্যাচ লাভলি ক্যাচ ফ্রম মিলন পাখির মতো উড়ে এসে কিন্তু চমৎকার একটি ক্যাচ লুকিয়েছেন ফুয়ারের জন্য দুর্ভাগ্য ব্যক্তিগত 1 রানের মাথায় ব্যক্তিগত 16 রানের মাথায় টেবিলের পথ ধরছেন কট বিহাইন্ডের মাঝে করে ফুয়াদ চমৎকার ক্যাচ আমরা লক্ষ্য করেছি মিলনের কাছ থেকে আমরা সকালে 2টি দৃষ্টিনন্দন ক্যাচ লক্ষ্য করেছিলাম মাছ পাখির মতো অনেকটা জায়গা আসলে দৌড়ে এসে ক্যাচটি লুফে দিয়েছেন চমৎকার একটি উইকেট আদায় করে নিয়েছেন আজকের এই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরিয়ান অলরাউন্ডার জাবের দৌড়ে যাচ্ছেন জাবের স্ট্রাইকের নতুন ব্যাটসম্যান ইকরাম চমৎকার শট 4 হওয়ার সম্ভাবনা গেটে খেলেছেন এবং 4 চল্লিশ সীমানার বাইরে প্রথম বলে একটি ছাড়ের বল লক্ষ্য করলাম ইকরামের কাছ থেকে ওভারের চতুর্থ বল খাওয়ার জন্য পরিপরীক্ষা রয়েছেন জাবের স্ট্রাইকের রয়েছেন ইকরাম বড় স্ট্রাইকের রয়েছেন রোহিত দেখা যাক কি হয় সরাসরি উইকেট দর্শকের বিশ্বস্ত গ্লাভস তালবন্দি হয়ে ব্যক্তিগত 4 রানের আদায় প্রেমিয়ারে পথ ধরছেন ওয়ারিয়র্সের দলীয় ক্যাপ্টেন ইকরাম বেসিক্যাল বোলিং আজকে আসলে জাবের আহমেদ যে পারফরমেন্সটা দেখাচ্ছেন সত্যি প্রশংসনীয় এই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরিয়ান এখন পর্যন্ত নিজের ব্যক্তিগত প্রথম ওভারে মাত্র 5টি রান খরচা করে ইতিমধ্যে 2টি উইকেট তুলে দিয়েছেন চমৎকার বোলিং স্পেল নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করছেন সাবাদ
স্ট্রাইকে রয়েছেন সামাদ, নন স্ট্রাইকে রয়েছেন রোহিত, বলিং মার্কে রয়েছেন জাবের। দেখা যাক কি হয়। ফুল টস বল পেছনে পারে কিন্তু না, বল ফিল্ডার বিরহাট বলটি পড়িয়ে ফিল্ড পাঠানোর আগে এক রানের জন্য প্রান্ত প্রদান করেন দুজন ব্যাটসম্যান। তারই সাথে সাথে ওভারের শেষ অর্থাৎ ষষ্ঠ বল করার জন্য বোলিং মার্কে জাবের, স্ট্রাইকে রয়েছেন রোহিত, নন স্ট্রাইকে রয়েছেন সামাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে আজকে এই ম্যাচটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জিএসএন মিডিয়ার পর্দায় কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের এই টুর্নামেন্ট সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত। দুজন আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট আরো একটি অতিরিক্ত রান যোগ হয়ে গেল ওয়ারিয়র্সের শিবিরে। আজকে এই মাঠে প্রচুর দর্শকের সমাগম দেখতেছি। সকল দর্শককে শিবির ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। নবলের সিগন্যাল দিয়েছেন আম্পায়ার সাকিব, অভিজ্ঞ আম্পায়ার, অভিজ্ঞ একজন ক্রিকেটার। আবার ক্রিকেট বল দেখা যাক এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়ে কাজে লাগাতে পারে কিনা। ভালো বোলিং ছিল খেলাবার বোলিং। আসলে যাদের অত্যন্ত বিচক্ষণতার সাথে নিজের অভিজ্ঞতাটুকু নিগড়ে দিয়েছেন তার চমৎকার একটি ওভার বোলিং এর লক্ষ্য করছি জাবেরের কাছ থেকে। তারই সাথে সাথে ৫ ওভারের খেলা সমাপ্তি। ৫ ওভার শেষে এলএস ওয়ারিয়র্সের দলের সংগ্রহ ৫৩টি রান ৫ উইকেটের বিনিময়ে নতুন বোলার হিসেবে আবারও বোলিং করতে এসেছেন শিকুল। সেকেন্ডে সামাদ, উইকেট ডান, ভেরি গুড উইকেট। আবারও সেই চমৎকার সাইফুদ্দিন লক্ষ্য করলাম অভিজ্ঞ শেকুলের কাছ থেকে। চমৎকার বোলিং আমরা লক্ষ্য করছি। চমৎকার ভাবে আজকের এই ম্যাচে চমৎকার বোলিং করে যাচ্ছেন আমাদের অভিজ্ঞ ক্যাপ্টেন শিকুল। নিজের ব্যক্তিগত দ্বিতীয় উইকেট তুলে দিয়েছেন এবং এই ওভারে এসে প্রথম উইকেট সাইফুদ্দিন সেলিব্রেশন। শিবেরচক ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত 11তম শিবেরচক ক্রিকেট প্রিমিয়ার লিগ 2026-এর উদ্বোধনী ম্যাচ আপনারা যারা যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে জিএসএন মিডিয়ার পর্দায় যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কথা জানাচ্ছি এবং মাঠে এসে যারা আমাদের এই ম্যাচটি সরাসরি উপভোগ করছেন সবাইকে ধন্যবাদ কথা জানাচ্ছি। বোলিং মার্কে শেকুল, সেকেন্ডে রয়েছেন সাইফ, নতুন ব্যাটার। চমৎকার শট স্ট্রাইক জল দিয়ে সরাসরি সাইড স্পিনের বল দিয়ে সীমা হাওয়ায় চমৎকার বিষয় লক্ষ্য করলাম সাইফের কাছ থেকে শেকুলের বিপরীতে। ওভারের পরবর্তী বল আবারও ক্লাবের বোলিং ছিল, ইনসুইটিং একটি ডেলিভারি ছিল, দেখাশোনা কাট করে দিয়েছেন। স্লিপ অঞ্চল থেকে বলটি করিয়ে ফেরত পাঠানোর আগে একটি রানের জন্য জায়গা পরিবর্তন করেছেন সাইফ। স্ট্রাইকে এই মুহূর্তে রোহিত, নন স্ট্রাইকে রয়েছেন সাইফ। চমৎকার শট অঞ্চল দিয়ে সীমা হাওয়ায় বিশাল বড় বিষয় লক্ষ্য করলাম রোহিতের ব্যাট থেকে, যাকে জিম রোহিত নামে ক্রিকেট অঙ্গনে পরিচিত এবং আখ্যায়িত করা হয়, সেই জিম রোহিতের ব্যাট থেকে বিশাল বড় একটি ছয় লক্ষ্য করলাম। ওভারের পরবর্তী বল শেকুল, সেকেন্ডে রয়েছেন রোহিত, আবারও তুলে পারে উইকেট ডান। কি শুরু করলেন শেকুল, এই ওভার থেকে কিন্তু দুটি উইকেট আদায় করে নিয়েছেন। উৎসাহী নেওয়ার জন্য মাঠে মনে হয় টাকা নিয়ে প্রবেশ করেছেন কাউসার আহমেদ। শেকুল আহমেদের জন্য টাকা নিয়ে প্রবেশ করেছেন, বোনাস টাকা। চমৎকার বোলিং, তার সাথে সাথে ষষ্ঠ ওভারের খেলা সমাপ্তি। 6 ওভার শেষে এলএস ওয়ারিয়র্সের দলীয় সংগ্রহ 66টি রান। আজকের এই ম্যাচে 216 রানের টার্গেটে ব্যাট করছে এলএস ওয়ারিয়র্স। 6 ওভার শেষে দলীয় রান 66, 7 উইকেটের বিনিময়ে ইতিমধ্যে কিন্তু অনেকটা ব্যাটিং বিপর্যয় হয়ে গিয়েছে এলএস ওয়ারিয়র্স। সেই ব্যাটিং বিপর্যয়ে একজন ব্যাটসম্যান কিন্তু দাঁড়াতে পারেননি, এখন পর্যন্ত নিজেদের বেলে ধরতে পারেননি আজকের এই বেগা উদ্বোধনী ম্যাচে। আমাদের পরবর্তী নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন বদরুল, স্ট্রাইকারে রয়েছেন বদরুল, নন স্ট্রাইকারে রয়েছেন সাইফ। বোলিং মার্কে নতুন হিসেবে এসেছেন জাবের, নিজের কাছে পেলেন দ্বিতীয় ওভার এবং দ্বিতীয় ইনিংসের 70 ওভার বোলিং করার জন্য। হোয়াইট অভিজ্ঞ আম্পায়ার
টিম প্রসারিত করে জানিয়ে দিয়েছে রাইট ওভারের প্রথম বল করার জন্য দুঃখিত ডট বল ওভারের দ্বিতীয় বল করার জন্য রয়েছে যাদের উল্টা বল তুলে বেড়াচ্ছেন বদল থেকে ব্রাসেন হেড ব্রেক হেড ফ্রম বদল চমৎকার একটি ছয় লক্ষ্য করলাম যাদের বিপরীতে ফুলটস বল ছিল কাজের মতো কাজটি করেছেন সেই ফুলটস বল এক্সট্রা অ্যাডভান্টেজ যেটা কাজে লাগিয়ে ফেলেছেন যাদের বদল আমাদের তৃতীয় বল করার জন্য দৌড়ে আছেন যাদের স্ট্রাইকে রয়েছেন বদল নন স্ট্রাইকে রয়েছেন সাইফ বাচ্চা কি হয় আবারও ফুলটস আবারও পার্টিস্টকে হতে পারে ফিগার হাবিব এবং দিকে হাবিবের কাছ থেকে আপনার পর্যবেক্ষণ করতেছে যে ক্যাচ প্লাস 6 যেটাই হোক চমৎকার একটা ফোর্থ অবলোকন করলাম হাবিবের কাছ থেকে এবং উইকেট চমৎকার দৃষ্টিনন্দন একটা ক্যাচ অবলোকন করলাম হাবিবের কাছ থেকে বদল ব্যক্তিগত 6 রান করে প্যাভিলিয়নের পথ যাচ্ছেন আবারও যাদের আপনাদের কাছ থেকে আমরা লক্ষ্য করলাম সাইফুদ্দিন সেলিব্রেশন আজকে কিন্তু আমাদের শিবের চোখের 11তম বছরে সাইফুদ্দিন চলে আসলো কিনা আমি সেটাই বুঝতে পারছি না আমি শাহরুখ দৃষ্টি আকর্ষণ করে বলবো শাহরুখ আহমেদ ভাইকে আজকে সাইফুদ্দিনকে নিয়ে এসেছেন এই জায়গায় সবাই দেখি শুধু সাইফুদ্দিন সাইফুদ্দিন হ্যালো হ্যালো উদর উদর 8টা গেছে লাস্ট ওভার আমাদের 14th বল সমাপ্ত হয়েছে আমাদের বল সম্পর্ক করার জন্য পরিবারকে জাগার স্ট্রাইকের নতুন ব্যাটসম্যান লেটন ঘুরিয়ে বেড়েছিলেন ব্যাটে বলে ভালো কানেকশন হয়নি 1 রান এবং 4 ফিল্ডারের ব্যর্থতার কারণে বলটি সীমানার বাইরে চমৎকার একটি সামনে লক্ষ্য করলাম লিটনের ব্যাট থেকে আপনারা আবার যাতে বলে লিটন মনে করবেন না এটি হচ্ছেন আমাদের শিবের ক্রিকেট ক্লাবের লিটন উনি আসলে লিটন দাসের মতো চমৎকার আগ্রাসী ব্যাটিং করে আমাদের কাছ থেকে উপভোগ করি আপনারা অনেকে বিভ্রান্ত হবেন মনে হয় জাতীয় দলের লিটন এখানে নেমে এসেছে না এরা শিবের চোখের লিটন গেম বল শিবের চোখের লিটন কেন বল হয়ে গিয়েছেন জাবের আমাদের লিটনের উইকেটটি তুলে দিয়েছেন আবারও সাইফুদ্দিন সেলিব্রেশন চমৎকার বলিং দুটি উইকেট এই ওভার থেকে তুলে দিয়েছেন জাবের তারই সাথে সাথে সপ্তম ওভারের খেলা সমাপ্তি 7 ওভার শেষে এস ওয়ারিয়র্সের দলীয় সংগ্রহ 78টি রান 2 উইকেটের বিনিময়ে ইতিমধ্যে 9টি উইকেট পড়ে গিয়েছে আর মাত্র 1টি উইকেটের খেলা বাকি আছে নতুন ব্যাটসম্যান হিসেবে বাধা প্রবেশ করেছেন নাম্বার 11 ব্যাটসম্যান নাম্বার 11 সোহাগ সেকেন্ড রয়েছেন সাইফ বোলিং মার্কে রয়েছেন সাইফুদ্দিনের সাথে এসকে শেকুল স্পিনার এসকে শেকুল তুলে বেড়াচ্ছেন 4 হতে পারে গেটে ফেলেছেন চমৎকার শট এবং 4 যায়নি বলটি আসলে বাজে আউটফিল্ডের কারণে প্রতিহত হয়েছে 1টি এবং 2টি রানের জন্য জায়গা পরিবর্তন করেছে সাইদ এই মুহূর্তে ফেস করবেন দাদার বিপরীতে দাদা ভার্সেস নাতি দেখা যাক কে জয়লাভ করে বল টু বল দাদা ভার্সেস নাতি দেখা যাক কে এবং ক্লিন বল নাতিকে বোল্ড করে ফেললেন দাদা এসকে শেকুল আমারও সেই সাইফুদ্দিন সেলিব্রেশন ক্লিন বল হয়ে টেবিলের পথ ধরছেন সাইদ তারই সাথে সাথে অল আউট প্রায় 100 150 রানের জয় পেয়েছে শুভেচ্ছক রাইডার্স 150 রানের জয় অভিনন্দন একটি উইন ফ্রম শুভেচ্ছক রাইডার্স চমৎকার একটা জয় আসলে উপভোগ করলো শুভেচ্ছক রাইডার্সের বিশেষ করে শিকুল এবং ওনার প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা খেলোয়াড় চমৎকার খেলা উপহার দিয়েছেন দুইটা যাবের করে দাও দুইটা দুইটা পাইছে আর হইল গিয়া 3টা 4টা পাইছে গেম চেঞ্জার হে যাবের সাইডটা উইকেট দুইটা দেওয়া যাবে যেহেতু সেগুলোটা কটা দেবো
আমি যাদেরকে অনুরোধ জানাচ্ছি মাইক্রোফোনে আসার জন্য, যিনি একসাথে ষোলো করেছেন দলের পক্ষে এবং গুরুত্বপূর্ণ 4টি উইকেট দিয়ে আজকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন যাদের, অভিনন্দন যাদেরকে। পক্ষান্তরে শেখুল আহমেদ, উনি বোলিং করেছেন স্পিন বল, 4টি গুরুত্বপূর্ণ শেখুল আহমেদ করেছেন। বোলিং দেখো না কেন আমি যাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোনে, যাদের দীর্ঘদিন পর মাঠে ফিরে সেই প্রাণের শিবের চোখ পূর্বের মাঠে নিজের আপন গ্রাউন্ডে এসপিএল খেলার সৌভাগ্য হয়েছে দীর্ঘ 4 বছর পর। সকালে উদ্বোধনী ম্যাচে দর্শকদের সুবিধা করতে না পারলেও দলের বিপর্যয়ের সময় গুরুত্বপূর্ণ শতক আপনার ব্যাট থেকে লক্ষ্য করেছি। তারই সাথে অলরাউন্ডিং পারফরমেন্স, 2 ওভার বল করে 4টি উইকেট তুলে নিয়েছেন। আপনার কেমন লাগছে এত ভালো পারফরমেন্স করে নিজের দলের পক্ষে এবং নিজের মাঠে এতদিন পর খেলে? সংক্ষেপে আপনার অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি 11তম এসপিএল এই কমিটি যারা আয়োজন করছেন এত সুন্দর, তাদেরকে আমার পক্ষ থেকে মানে অভিনন্দন। এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য আনন্দ বলতে এইটা আমার জেরগ্রাম। আমি অনেকদিন পর, প্রায় 4 বছর পর এসে একটা সেঞ্চুরি করায় অনেক আনন্দিত। ধন্যবাদ যাদেরকে। এবারে আজকের শতক আপনি কাকে উৎসর্গ করবেন? যাদের আজকের যে সেঞ্চুরি, এই সেঞ্চুরিটি নিজের ওয়াইফকে উৎসর্গ করবে। উনি কি লজ্জায় বলতে পারেননি? আমি